ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। ছাত্র হিজবুল্লাহ আমার প্রাণের সংগঠন, সারা বাংলার দারে দারে করিব গঠন। নবী সাহাবী পীর আউলিয়া আরো সিদ্দিকীন, নবী সাহাবী পীর আউলিয়া আরো সিদ্দিকীন, তাদের পথে মতে সবাই গড়ে জীবন, তাদের পথে মতে সবাই গড়ে জীবন। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইন্নিল দিয়ারি হাসসাবাহ ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 2025 সালে কাউন্সিল অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা এবং জমিয়ত হিজবুল্লাহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখোটি শুকরিয়া যে আজকে এই মহতী জলসায় সমবনী অধিবেশনে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় ও আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, জোহরের নামাজের সময় হয়ে গেছে। মুখতাসার দুই একটি কথা বলে সংক্ষিপ্ত পরিসর শেষ করতে চাই, যে আল্লাহ তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কি এবং কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 1951 সনে সারসিনা শরীফের মরহুম বড় আব্বা হুজুর কেবলা হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহ সারসিনা শরীফ কেন্দ্রিক তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন, যার ধারাবাহিকভাবে তিনি পৃষ্ঠপোষক ছিলেন আমার দাদা হুজুর কেবলা সারসিনা শরীফের মরহুম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ, তিনিও পৃষ্ঠপোষকতা করেছেন। তারপরে আমার হযরত ওয়ালিদ সাহেব কেবলা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, তিনি ওই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে আসছে। আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে, আজকে আমরা একত্রে বসতে পেরেছি। মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। কারণ ছাত্র হিজবুল্লাহ আমাদের কি কাজ হবে, কি দায়িত্ব হবে। বিভিন্ন সংগঠন আছে, তাদের বিভিন্ন সংবিধান আছে, কাজের ধরন আছে। আমাদের কাজ কি? ছাত্র হিজবুল্লাহর দাওয়াত কি? ছাত্র হিজবুল্লাহ কি বলে, তার চাওয়া কি? ছাত্র হিজবুল্লাহ আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, ঠিক কিনা বলুন? দুনিয়াবি কোনো লোভ লালসা চেয়ার ছাত্র হিজবুল্লাহ চায় না। একদল হক্কানি আল্লাহওয়ালা নায়েবে রসুল, আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক তৈরি করে হচ্ছে ছাত্র হিজবুল্লাহর দায়িত্ব এবং কর্তব্য।
হাজিরিন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যেই সংগঠনের অঙ্গ সংগঠন হল ছাত্র হিজবুল্লাহ। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়তে হিজবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ পাক সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছেন, বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন, ভাইরা আমার, কথা হচ্ছে সবকিছু বান্দার নিয়াত থাকবে, নেক নিয়াত থাকবে, কবুল করবেন আল্লাহ। কে কবুল করবেন? এজন্য আমাদের মুরব্বিগণ যখন যে চিন্তা করেছেন দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আল্লাহ পাকের গাইবী সাহায্য, গাইবী মদদ তাদের উপর এসেছে। হাজিরিন, ভাইরা আমার, আজকে যারা এখানে ছাত্র হিজবুল্লাহর পুরাতন কমিটি আজকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, নতুন করে কমিটি করা হয়েছে। দোয়া চাই এই কমিটির জন্য আরো অগ্রসর হতে পারে, আরো বড় কিছু দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আমরা রাজনীতি করি না, অনেকে আমাদেরকে গাল দেন, মন্দ কথা বলেন। সারসিনা তো রাজনীতি করে না বাবা, সারসিনা রাজনীতি করার প্রয়োজন নেই। সারসিনা শরীফ রাজনীতি করেন না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন। ভাইরা আমার, আমাদের রাজনীতির মতদর্শ কি, আমাদের আদর্শ কি, উসুল কি জানতে হবে। একজনকে আপনি গালি দিলেন, এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না, আপনার গায়ে পড়বে। কিয়ামতের দিন আপনি জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। আসামি হবেন আপনি, আমি হব না। হাজিরিন, কথা মনে রাখবেন ভাইরা আমার, ছাত্র হিজবুল্লাহর যেই মূল সংগঠন জমিয়তে হিজবুল্লাহর আমির সারসিনা শরীফের মরহুম দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ, হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির একক বলিষ্ঠ কণ্ঠে তার প্রস্তাবে যখন যিনি প্রস্তাব করেছেন, যখন যিনি রাষ্ট্রকে যে পরামর্শ দিয়েছেন, রাষ্ট্রপ্রধান তার পরামর্শ শুনেছে, সেই অনুযায়ী কাজও করেছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজিরিন, ভাইরা আমার, হাজিরিন, মুজাদ্দিদ আল ফিসানির তরিকা হচ্ছে আমাদের তরিকা। টায়ার জ্বালানো, আগুন লাগানো, মানুষ পোড়ানো, এটা সারসিনার কাজ না, ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়, ঠিক কিনা বলুন? হাজিরিন, মুসলমান নামে মুসলমান আছে। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন, ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ। নবী বলেছেন সেই হলো মুসলমান। আজকে ইসলামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে, এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে? পারে না। এই আদর্শ তোমাদের নয়। মুসলমানদেরকে গালি দেওয়ার আদর্শ হলো ইহুদিদের, নাসারাদের, বেটিদের, ঠিক কিনা বলো? মুসলমান ভাই ভাই হয়ে চলবে, মিলেমিশে চলবে, পরামর্শ করবে, সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে, পরামর্শ হবে, যার বদৌলতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে, যার কারণে দেশ, জাতি, ইসলামে তাহজিব তামাদ্দুনের অনুসারীগণ উপকৃত হবে, ঠিক কিনা বলুন? হাজিরিন, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই যে আপনার বাইতুল মোকাররমে, আপনার কি বলে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উলামা মাশায়েখ সম্মেলন দিলেন, দাদা হুজুর কেবলা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহ প্রস্তাব করলেন, জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে ভাত খাই? হুজুর বিসমিল্লাহ বলে। কি বলে হাত ধৌত করি? বিসমিল্লাহ বলে। বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা, এদেশে ইসলাম এসেছে আউলিয়া কিরামের দাওয়াতে, ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে তাকবীর। আমির হিজবুল্লাহ পীর সাহেব কেবলা, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ, সারসিনা দরবার শরীফ, নারে তাকবীর। হাজরিন, ভাইরা আমার, প্রেসিডেন্ট আইয়ুব খান যখন সরসিনার মাহফিলে গেলেন, জুমার দিন ছিল শুক্রবার, দাদা হুজুর কেবলা বললেন, প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর 700 ইপিআর গিয়েছে, তাদের হাফ প্যান্ট ছিল। এখন যে আর্মি পুলিশ বাহিনী তারা তো ফুল প্যান্ট, কিন্তু তাদের ছিল হাফ প্যান্ট। জুমার নামাজ পড়েছে,
হাফ প্যান্টের কারণে সেই আপনার তার সঙ্গীগণ জুমার নামাজ পড়তে পারে নাই। দাদা হুজুর কেবলা প্রস্তাব করলেন, প্রেসিডেন্ট সাহেব, আপনি একজন সুন্নি মুসলমান, আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট করা হোক, যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে। শর্ষিনার স্টেজে সেদিন প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা দিয়েছে, আজ থেকে পীর সাহেবের অনুরোধে হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট ঘোষণা করা হলো। স্কুলে ইসলামিয়াত, মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে, স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে। প্রেসিডেন্ট সাহেব, স্কুল কলেজে মেট্রিক পর্যন্ত কর্মচারী আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই, ইসলাম ধর্ম শিক্ষা চাই। দাদা হুজুর কেবল অনুরোধে প্রেসিডেন্ট শর্ষিনা স্টেজে ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনার স্কুলে ইসলামিয়ার কর্মচারী করেছে। বলে আলহামদুলিল্লাহ। রাজনীতি করে হয়েছে? বলুন তো, রাজনীতি করে হয়েছে? হয় নাই। আপনি তো রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন, অনশন করেন, একটাও আইন পাস হয় না। আউলিয়া কেরামের ফেরাসতে, তাদের নজরে, তাদের তাকওয়ায়, পরহেজগারিতে, রুহানি তাওয়াজ্জুহ ফায়দে আল্লাহর মঞ্জুর হয়েছে এই আইনগুলি বাংলাদেশে পাস হয়েছে। ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট এরশাদ সাহেব, প্রেসিডেন্ট এরশাদ সাহেব সবর, প্রেসিডেন্ট এরশাদ সাহেব শর্ষিনা মাহফিলে গেলেন। দাদা হুজুর কেবলা বললেন, বাহির দেশের রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে মুসলমান আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই। দাদা হুজুর কেবলার প্রস্তাবে শর্ষিনা স্টেজে প্রেসিডেন্ট এরশাদ ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ। হাজরিন, ছুটির দিন শুক্রবার, শর্ষিনা স্টেজে দাদা হুজুর কেবলা প্রেসিডেন্ট এরশাদকে অনুরোধ করেছে, প্রস্তাব দিয়েছে যে আমি অনুরোধ করছি যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে, যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে, সাংবাদিক আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিভিন্ন বাহিনী আছে, তারা জুমার নামাজটা আদায় করতে পারে। এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা দেন। বললেন, হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি, ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের মানুষ খাবে কি করে? দাদা হুজুর কেবলা বললেন, প্রেসিডেন্ট সাহেব, রেজেকের মালিক কে? আল্লাহ। বলেন, রেজেকের মালিক কে? আল্লাহ হচ্ছেন রেজেকের মালিক। যদি আপনি শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন, এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে, আল্লাহর তরফ থেকে গায়বী রেজেক তাদের জন্য আসবে। তখন দাদা হুজুর কেবলার অনুরোধে প্রেসিডেন্ট সাহেব শর্ষিনা স্টেজে ঘোষণা দিয়েছেন ছুটির দিন শুক্রবার। রেড ক্রসের মধ্যে রেড কিচেন, লাল চাঁদ। ঠিক কিনা বলেন? রেড ক্রস এটা খ্রিস্টানদের প্রতীক। মুসলমান বাংলাদেশের 95% মুসলমান। এদেশের মানুষ রেড কিচেন ক্রস হতে পারে না, রেড কিচেন হবে। ইরাকের ভাইস প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম শর্ষিনা স্টেজে বসা ছিল দাদা, এবং এরশাদ সাহেব শর্ষিনা স্টেজে বসা। দাদা হুজুরকে প্রস্তাব করলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি আজকে ঘোষণা দিবেন রেড ক্রসের বদলে রেড কিচেন। তখন দাদা হুজুর কেবল অনুরোধে প্রেসিডেন্ট এরশাদ দাঁড়িয়ে শর্ষিনা স্টেজে ঘোষণা দিয়েছে রেড ক্রসের বদলে বাংলাদেশ হবে রেড কিচেন। প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম সেদিন এরশাদ সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলেন। এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশে তারা সৃষ্টি করেছে। বড় আপা হুজুর কেবলা যখন আসলেন, হিন্দু মুসলমান চেনা যায় না, যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে। হিন্দুকে মুসলমানকে, বিধর্মীকে আর মুসলমানকে চেনা যেত না। হিন্দুরা সরস্বতী পূজায় যাইত, মুসলমানের ছিল সরস্বতী পূজায় যাইত। হিন্দুরা নামের আগে শ্রী লিখত, মুসলমানের ছেলে নামের আগে শ্রী লিখত। হিন্দুরা মাথায় টিকি রাখতো, মুসলমানের ছেলে মাথায় টিকি রাখতো। হিন্দুরা ধুতি পরতো, মুসলমানের ধুতি পরতো। দাদা হুজুর বড় আব্বা হুজুর করে বললেন, না, এদেরকে এইভাবে তালিম দিলে হবে না, এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মীকে এদেরকে ফারাক করতে হবে। মুসলমান মাথায় টিকি রাখবে না, মুসলমান মাথায় রাখবে টুপি। মুসলমান সরস্বতী পূজায় যাবে না, মুসলমান যাবে মসজিদে। তৈরি করলেন মসজিদ, মুসলমানদের নিয়ে গেলেন মসজিদে। মুসলমানের ছেলে ধুতি পরবে না, মুসলমানের ছেলে পায়জামা পরবে, লঙ্গি পরবে। পরালেন মুসলমানের ছেলেকে পায়জামা লঙ্গি। হাজরিন, নামের আগে ছিরি থাকবে না, নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ।
এভাবে করে করে সংস্কার দুর্বৃত্ত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন। আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপাসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে, আছে কি নাই? দরবার শরীফ ইসলামের শত্রুরা বাংলার মুসলমান, বিশ্বের মুসলমান, সারসিনা দরবার শরীফ, আমি হিজবুল্লাহ আজাদ পীর সাহেব কেবলা, নারে তাকবীর। হাজরিন ভাইরা আমার, কথা হচ্ছে আমাদের কাজ কি, দায়িত্ব কি, এটাই মূল কথা। মুরব্বীদের অবদান স্মরণ করতে হবে। যে জাতি নিজেদের পূর্বের ইতিহাস ভুলে যায় সেই জাতি কোনোদিন উন্নতির শিখরে পৌঁছতে পারে না। এদের স্মরণ করতে হবে তাদেরকে, এজন্য স্মরণ করলাম, স্মৃতিচারণ করলাম। আমরা কাদার উত্তরসূরি, আমরা কোনো যেই সেই পীরের উত্তরসূরি নয়, যেই সেই পীরের মুরিদ নয়, যেই সেই সংগঠনের সদস্য নয়, ঠিক কিনা বলেন? আগামীতে আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান, ইসলামী আদর্শ, নবীজির তরিকা মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে, সেই মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না, ঠিক কিনা বলেন? হাজরিন, রাজনীতি না করি ইসলামের ক্ষেত্রে হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা রাজনীতি করতেছে করুক না, আমার আপত্তি আছে। যদি কি ইসলামী রাজনীতি করতে চায় করুক। হাজরিন, যদি সঠিক আদর্শ আকীদা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম তাদের উপরে সুধারণা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে চায় আমাদের কোনো দ্বিমত থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, রাসূলুল্লাহকে মুর্তদা নবী বলে, আউলিয়া কেরামের গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, তাদের রক্তে গড়া, তাদের ঘামে ভেজা এই বাংলার জমিন। এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া কেরামের আদর্শ রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, আমার কোনো বাধা নাই, আমাদের আপত্তি নাই। আমাদের কাছে সবাই শর্ষিনা আসে, ব্রিটিশের সরলার শর্ষিনা গেছে, শেরে বাংলা শর্ষিনা গিয়েছে, আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন শেরে বাংলার ফজলুল হক, মৌলানা ভাসানী গিয়েছে, সরওয়ার্দী গিয়েছে, হাজরিন বঙ্গবন্ধু সেও দাদা হুজুরের সাথে দেখা করে গিয়েছে, জিয়া রহমান শেখ গিয়েছে, জাস্টিস আব্দুল সত্তার সাহেব গিয়েছে, এরশাদ সাহেব গিয়েছে, আব্দুর রহমান বিশ্বাস গিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপতির সাথে তাদের মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, নসিহত করেছেন। ইরাক ইরান যুদ্ধ তখন হয়েছে, দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে, আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানবে যে মুসলমান যুদ্ধ হচ্ছে, কে শিয়া কে সুন্নি এটা দেখবে না, যে মুসলমানের যুদ্ধ হচ্ছে, আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো। দাদা হুজুর কেবলার অনুরোধে ইরাক ইরান যুদ্ধ বন্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজরি, ইতিহাস অনেকে জানে না, জানার দরকার আছে, খেয়াল রাখবেন, এগুলি আমার জানার দরকার আছে। কারণ যদি ইতিহাস ভুলে যায়, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতির পায়ের নিচে মাটি থাকে না। আমরা রাজনীতি করি না, শর্ষিনা সবাই আসে। অনেকে মনে করে আমরা মনে হয় অমুক দলের দালাল, অমুক দলের দালাল, এরা আমাদের তোহমত দিচ্ছে, ঠিক কিনা বলেন? শর্ষিনা সবাই গেছে, সবাই তো উন্মুক্ত, সব দলের লোক যায় শর্ষিনা। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে সবাই যায় না, বলেন? ওখানে রাজনীতি ভেদাভেদ আছে? শর্ষিনা তো মাজার আছে, আল্লাহর ওলিরা শুয়ে আছে। সারা বাংলাদেশের আলেম ওলামা প্রতিনিধিত্ব শর্ষিনা করছে, তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের নসিহত নেওয়ার জন্য শর্ষিনা মানুষ যাচ্ছে। আমরা দাওয়াত দিচ্ছি, যাবেন, সম্পর্ক রাখবেন, সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়নে আপনার কাজ করেন, কাজে লাগবে। হাজির, আমরা কাদা ছুড়াছুড়ি করতে চাই না, কারণ আমরা রাজনীতি করি না। কিন্তু আকীদা বিরোধী, আদর্শ বিরোধী যদি কেউ করে, প্রতিবাদ করতে আমরা ছাড়ব না। হাজরিন, শর্ষিনা শরীফ কি অবদান রেখেছে শিক্ষাঙ্গনে? সারা বাংলাদেশে ৪,৫০০ আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা বড় হুজুর প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হাজরিন, শিক্ষা অনুরাগী হিসাবে তাকে সম্মানিত করেছেন, গোল্ড মেডেল দিয়েছেন। হাজরিন ভাইরা আমার, সে অবদান তারা রেখে গেছেন। দাদা হযরত পীর সাহেব আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি
2,500 দিনিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছে আলহামদুলিল্লাহ। এখনো চলমান, এখনো বাংলাদেশে দিনিয়া মাদ্রাসা চলমান, ইনশাআল্লাহ এই কার্যক্রম চলবে। দিনিয়া মাদ্রাসা বোর্ড আছে, বোর্ডের অধীনে এই মাদ্রাসাগুলো হচ্ছে, আপনারাই তার সৈনিক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আগামীর ছাত্র হিজবুল্লাহ এই দরবারের সৈনিক হবে, কে কে রাজি দেখতে চাই? নারে তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। আপনারা এই দরবারে এক একজন পিলার হবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই দরবারের এই সিলসিলার আপনারা রাহনুমা, আপনারা এই সিলসিলার পরিচালক হবেন, দায়িত্বশীল হবেন, আপনারা এই সিলসিলার খেদমত করবেন, অতন্ত্র প্রহরী হয়ে খেদমত করবেন। আল্লাহ কবুল করবেন আমিন। বিশেষ করে দেশে আর একটা কথা, বাংলাদেশে যত তৌহিদি জনতা দেখেন সবাই কিন্তু নবীজির প্রতি ভিন্ন একটা মহাব্বত। আজকে এখানে মিলাদ হয়েছে, খুশি না বেজার? কি খুশি না বেজার? সচরাচর কি মিলাদ এখানে হয়? কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, আমরা তাদেরকে ছাড়বো না, ঠিক কিনা বলো? নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সারসিনা দরবার শরীফ এসা নবীন দলে বলে। হাজরিন, আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরিয়াতি সুন্নি, ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন। কারণ অনেকে মাজার সাজিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে, সারসিনা এর থেকে সম্পূর্ণ পবিত্র আলহামদুলিল্লাহ। শরিয়াত ভিত্তিক আমরা কিয়াম করি, মিলাদ করি, মানুষকে সুন্নাতের রঙে রঙিন করার তালিম দেওয়া হয় সারসিনা থেকে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই জন্য আমাদের কিন্তু ভুল বুঝবেন না, বেদাতিদের সাথে আমাদের মিলাবেন না, হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, দিন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ পাক এই বাংলাদেশকে আল্লাহ পাক রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না। এটা আউলিয়া কিরামের জমিন, লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ এই জমিনে ঘুমিয়ে আছে, তাদের রুহানি দোয়া, হায়েস, তাওয়াজ্জুহ, আল্লাহ পাকের বিশেষ রহমতে, আমার নবীজির নজরে বাংলাদেশে ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা এই আশাই ব্যক্ত করি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের শক্তি, আমাদের মেধা, আমাদের পরিশ্রম আল্লাহ পাক কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হযরত পীর সাহেব কেবলার আশা ছিল এরকম একটা সম্মেলন হুজুর দেখবেন। আজকে হুজুর আমাদের মাঝে নাই, আজকে হুজুর আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের একই বিশ্বাস, রুহানিভাবে তিনি দোয়া করছেন, দেখছেন। হুজুরের অনেক বড় আশা ছিল, এর চাইতেও বড় অনেক কিছু আশা ছিল। ইনশাআল্লাহ আগামীতে হবে, আল্লাহ যদি কবুল করেন। হাজরিন, আপনার দোয়া করবেন, আপনাদের দোয়া এবং সহযোগিতা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্র হিজবুল্লাহর কমিটি হবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেগুলো বাকি আছে সেগুলো ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করবেন আমিন। আপনার এই সংগঠনের সাথে থাকবেন, আপনার সুশৃঙ্খলভাবে। আমরা কোনো রকম কোনো উশৃঙ্খলতা প্রশ্রয় দিই না। কি প্রশ্রয় দেই? খবরদার, ছাত্র হিজবুল্লাহর ব্যানারে কোন রকম দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রম এই সংগঠন কবুল করে না, ঠিক কিনা বলুন? সম্পূর্ণ শান্তিপ্রিয়ভাবে দেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সংবিধান অনুযায়ী আপনার এই সংগঠনের সদস্য হবেন, সেই মোতাবেক আপনার চলবেন, যেভাবে কেন্দ্র থেকে হুকুম হয় সেইভাবে আপনি পরিচালনা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন। এখন দোয়া হচ্ছে, সবার জন্য দোয়া করবেন। যারা আজকে এই ইন্তজাম করেছে, এই চিনমূর্তি সম্মেলন কেন্দ্র কর্তৃপক্ষ এবং আপনার ছাত্র হিজবুল্লাহ কর্মী ভাইরা, আমার সাংবাদিক বন্ধুরা, ছাত্র হিজবুল্লাহ কর্মীরা, বিভিন্ন ওলামায়ে কেরাম আজকে হাজির হয়েছেন। আল্লাহ পাক সকলের উপস্থিতিকে আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। সকলে হাজিরাকে আল্লাহ কবুল করেন। এই দরবারে সিলসিলায় মিশনকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জারি রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া আছে, আমার আম্মা অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান করেন। অনেক অসুস্থ আছে, আমার ভবিষ্য অনেক অসুস্থ আছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হচ্ছে, সবাই সবাই দোয়া করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বিশেষ করে আমাদের পটুয়াখালী হুজুর, যাকে আজকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অথচ তার যে খেদমত, এটা আমাদের গায়ের চামড়া দিয়ে তার জুতাও বানাইয়ে দিয়ে আমি শোধ করতে পারবো। তিনি আমার উস্তাদ হচ্ছেন, আমার আব্বাজানেরও তিনি উস্তাদ। এখানে যত ছাড়ছি আমাদের শিক্ষক সবাই তিনি উস্তাদ হচ্ছেন। দোয়া করবেন তার জন্য, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন, তার বিমার আল্লাহ শেফা করেন,
আল্লাহ তার মধ্যে অনেক আশা আছে, আল্লাহ আশাগুলোকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হতে সবাই সবাই দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, এখানে আল্লাহ দরুদ শরীফ, মিলাদ শরীফ, আলোচনা যা কিছু হয়েছে সওয়াব আকা মাওলা তাআলা মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিয়া বকশিশ করলাম। খুদার হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু হাদিয়া বকশিশ করলাম। तमाम अम्बिया कराम, साहबा कराम, सल्फ सालिहीन, औलिया कराम, बुजुर्गान पीर मशाइख যারা কবর শরীফ হাদিয়া বকশিশ করলাম। খাস করে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত বাহাউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, শাহুল মাহমুদ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ নিজাম রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি, কামাল রাহমাতুল্লাহ আলাইহি, औलिया किबार बुजुर्गान सालिहीन জান্নাত কবর শরীফ হাদিয়া বকশিশ করলাম। খাস করে সরসিয়া হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিয়া বকশিশ করলাম। খাস করে সরসিয়া মরহুম দাদা হুজুর বড় আব্বা দাদি জান, ফুরফুরা শরীফ মরহুম দাদা হুজুর বড় আব্বা হুজুর নানা জান রাহমাতুল্লাহ হাদিয়া বকশিশ করলাম। এখানে উপজাতীয় বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী জান্নাত কবর শরীফ সিয়াত হাদিয়া বকশিশ করলাম। মুসলমান জিন ইনসান যেন ঈমান নিয়ে বিদায় নিয়ে হাদিয়া বকশিশ করলাম। পীর ভাই মুহিব্বিন কবর শরীফ হাদিয়া বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া আল্লাহ, আমরা জীবনভর বহু গুনাহ করেছি। আল্লাহ মেহেরবানি জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরকি বিদআতি সমস্ত গুনাহ থেকে আমাদের মাফ করে দিন। আমাদের কলবকে আপনি পরিষ্কার করে দিন। আমাদের কলবে জিকির জারি করে দিন। আমাদের নফস মুতমাইন্না করে দিন। ঈমানকে মজবুত করে দিন। ঈমানের সাথে হুসনুল খাতিমা নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ সুস্থ করে দিন। তাদের ঋণ আছে পরিশোধ করে দিন। তাদের মুসিবত দূর করে দিন। আল্লাহ সকলকে নবীজির জিয়ারত শাফাত নসিব করে আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদের শান্তি দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত দান করেন। মৌতে কবরে হাসরে মিজানে সকল মঞ্জিলে আসার নিরাপদে পার করে দিন আল্লাহ। বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করে আল্লাহ। আসমানি বেলা আসমানে নিয়ে যান, জমিনি বেলা জমি দাফন করে দেন। সমস্ত বিপদ থেকে মুসিবত থেকে আমাদের হেফাজত আল্লাহ। ইয়া আল্লাহ, আজকে অনুষ্ঠানকে আপনি কবুল করেন। আমাদের ইখলাসের সাথে সংগঠনের কাজ করার তৌফিক দান করেন। যে যেন খেদমত করেছে, কষ্ট করেছে, চিনমূর্তি কর্তৃপক্ষ সহ সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের ছাত্র যারা রয়েছে যেভাবে খেদমত করেছে এবং যারা এই প্রোগ্রামে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের নেক আশাকে আপনি কবুল করেন আল্লাহ। দিন দুনিয়ার খায়রিয়াত দান করেন আল্লাহ। দিনের নেক আশাকে আপনি কবুল করেন। বাংলাদেশকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে আপনি হেফাজত করেন। দিন নিয়ে ইসলাম নিয়ে স্বাধীনভাবে আমার থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ, যার হাতে এই বাংলাদেশ নিরাপদ, যার হাতে দেশের আল্লাহ জনগণের যে প্রতিশ্রুতি আশা, আল্লাহ সেই আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি এই দেশটাকে হেফাজত করেন, নিরাপদ রাখেন, সমস্ত বাহিরের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আমাদের ভুল ত্রুটি উঠতে আমরা কেউ নয় আল্লাহ। আমাদের সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ। আমাদের অসুস্থ সুস্থ করে দিন। অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইন আমসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন আমসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের সবাইকে মাফ করে দিন, কবুল করে। ইহদিনাস সিরাত আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আম্মাকে সুস্থ নেক হায়াত দান, বিমার শেফা দান, শেফা দান করেন আল্লাহ। যারা দোয়া প্রটোকল হুজুরকে নেক হায়াত দান করেন আল্লাহ। আর অনেকে আমার নানু অসুস্থ, আল্লাহ নেক হায়াত দান, বিমার শেফা করেন আল্লাহ। অনেকে দোয়া চাইছে আল্লাহ, সকলকে কবুল করে আল্লাহ। অনেকে এসেছেন শেষ মতো থাকতে পারেন আল্লাহ, সবাইকে নেক আশাগুলোকে কবুল করে আল্লাহ। আল্লাহ, আমরা বাংলাদেশের শান্তি চাই আল্লাহ। আমরা বিশৃঙ্খল কিছু চাই না আল্লাহ। তুমি হেফাজত করো আল্লাহ। তোমার গাইবী মদত দ্বারা গাইবী রহমত আল্লাহ আমাদের উপর বর্ষণ করো আল্লাহ। এদেশের উপর গাইবী রহমত, গাইবী রেজেক আপনি দান করেন আল্লাহ। আপনি দেশটাকে হেফাজত করে নিরাপদ করেন আল্লাহ। সরসিয়া শহীদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, যারা হাজির হয়েছে আল্লাহ,
অনেকে আবেগে চলে আসছে আল্লাহ, বসার ব্যবস্থা করতে পারেনি আল্লাহ তাদের এই উপস্থিতিকে আপনি কবুল করেন আল্লাহ দিন দিন যেন এই ছাত্র হিজবুল্লাহ অগ্রসর হইতে পারে আল্লাহ, আদর্শ ভিত্তিক আমল ভিত্তিক একটা সংগঠন হইতে পারে সেই তৌফিক দান করে আল্লাহ আমরা অন্য কিছু চাই না, আদর্শ ভিত্তিক আমল ভিত্তিক একটা সংগঠন হতে পারে ছাত্র হিজবুল্লাহ সেভাবে আপনি কবুল করেন। যারা পুরাতন নেতৃত্ব, যারা পুরাতন দায়িত্বশীল ছিলেন তাদের খেদমতগুলোকে আপনি কবুল করেন, যারা নতুন দায়িত্বশীল এসেছেন আপনি তাদেরকে গাইবী সাহায্য দান করেন ইয়া আল্লাহ আপনি কবুল করেন। মাহফিল শারসিয়া শরীফকে কিয়ামত বেদাত মুক্ত রাখেন, হেদায়েতের মার্কাজ হিসেবে কবুল করেন, সারা পৃথিবীতে হক সিলসিলার দাওয়াতকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي عليه وسلم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.